খালেদ মাহমুদ সুজান কি বলে সাব্বির রহমান ডিসিপ্লিন মানে নাই, তার জন্য 3টা ম্যাচ একাদশে রাখে নাই। ভাই এইটা নিয়ে যদি পড়েই থাকেন তাহলে ঢাকার ক্ষতি, এখানে সাব্বিরের ক্ষতি চেয়ে ঢাকার ক্ষতি বেশি। আপনারা যাই হোক আপনাদের মতো ঠিক আছে যে এটা ডিসিপ্লিন না মানলে একটা প্লেয়ারকে শাস্তি দেওয়া উচিত। তারপর 3 ম্যাচের শাস্তি দেওয়া এটা কঠিন হয়ে যায়। বিরাট কোহলি এত অপমান করছে কেনুগুতা দিয়া, তারপরও ম্যাচ থেকে বাদ পায় না, আর আপনি সাজাতে চলে আসছেন। আপনি এটা কোনো কথা? একটা দল হারতে হারতে নিশ্চয়ই জিততেছে, সেখানে আপনি ডিসিপ্লিন নিয়ে চলে আসেন, এটা নিয়ে বসে থাকেন, হবে কি ভাই? এমনি মিডল ওভার ভঙ্গুর, যেখানে অসল মাল বেশি ঢাকা টিমে, সেখানে আপনি এই সময় নিয়ে পড়ে আসেন। দেখা যাক আগামী ম্যাচে সাব্বির রহমান একাদশে রাখবেন সেটা বলছেন, এখন পরিস্থিতি কি হয়, এখন সাব্বির কতটা ভালো খেলতে পারবে ঢাকার জন্য, ঢাকা ক্যাপিটালস এটা আরও মাথায় রাখতে হবে। শাকিব খানের টিম, এটা যাইতে জিনিসের টিম না, এটা শাকিব খানের টিম, বাংলার অহংকার শাকিব খানের টিম। সেখানে আপনি যদি এইরকম গাজুরি কাজকর্ম করতেছে, আপনারা নিয়ে যা হবে না, আপনারা নিয়ে গদা সুদান বা তারপর হচ্ছে এই গতিদানব এগুলো চলবে, এগুলো আপনার বললো কি না বললো, শাকিব খানের নিয়ে টাইটেলগুলো দিতেছে, বাজে বাজে টাইটেল, যে শাকিব খানের টিম হেরে গেছে, মানে আরও এগুলো না বলি, আমরা না বলি। এইটা হচ্ছে মূল কথা। আমাদের বাংলা চলচ্চিত্রে সে তো রাজ করতেই আছে, এখানে ক্রিকেটে আসছে গা, না আসলেও তো পারতো, কিন্তু আসছে গা দেশের ক্রিকেটের উন্নতির জন্য। আর এইভাবে আমাদের গ্লোবালি যে আলোড়ন সৃষ্টি করতে বিপিএলটা দেখেন, প্রথম দিন ঢাকা ক্যাপিটালসের ম্যাচে আসছে শাকিব খান খেলা দেখতে, যদি ওই ম্যাচটা জিততে পারতো তাহলে বিপিএল আরও রংটা অন্য উজ্জ্বলভাবে জলজল করতো। যাই হোক, আমরা মূল কথায় আসি যে যেহেতু জেসন রয় আস্তে আস্তে সিলেক্ট করবে, খেলবে আগামীকাল থেকে। জেসন রয়, মোসাদ্দেককে ইন করছেন আপনি, মোসাদ্দেককে আপনি ইন করবেনই, যেহেতু আরও আগে ইন করতেন, আরও 3 ম্যাচ, প্রথম ম্যাচ হারার পরেই তো, প্রথম ম্যাচ কেন আপনি দেখতেছেন মিডল ওভার নাই ভঙ্গুর, সেখানে আপনি এই মোসাদ্দেককে দলে না দেখে কারে টানছেন, কারে কি আনছেন সেটা আপনি নিজে জানেন। এখন মোসাদ্দেক কতটা ভালো খেলতে পারবেন না পারে, কে অধিনায়ক দিয়েছেন তিশারাফেরা। যাই হোক, এগুলো নেগেটিভ কথা বারবার বলতে শেষ হয়ে গেলাম। একাদশ কেমন হবে সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। যে একাদশ হয়েছে যে আমাদের যেহেতু জেসন রয়, তানজিব তামিম, 3 নম্বর হয়েছে লিটন কুমার দাস, 4 নম্বর হয়েছে আমাদের হাবিবুর রহমান সোহান, আর 5 নম্বর হয়েছে আমাদের মোসাদ্দেককে ধরি, 6 নম্বর সাব্বির রহমান, 7 নম্বর তিশারাফেরা, 8 নম্বর আলাউদ্দিন বাবু, 9 নম্বর নাজমুল ইসলাম অপু, 10 নম্বর হয়েছে মোস্তাফিজ, 11 নম্বর হয়েছে মুকিদুল ইসলাম মুগ্ধ। বা বিদেশি একটা বলার যদি আনতে পারেন, আপনারা তো আনবেন না, আপনারা কি করতেছেন, আপনাদের হাল্লা নিটুই নিয়ে ব্যস্ত বেশি। আপনার ক্রিকেট ভালো খেলুক আর না খেলুক, মান সম্মান যা করেন এটার দিকে আপনারা দেখান। আপনি রংপুরের দিকে তাকান কি অবস্থা, তারপর বরিশালের দিকে তাকান, এটা দেখলে খারাপ লাগে না? যাই হোক, বেশি কথা বলবো না। আগামীকাল সিলেটের খেলা, আমি আসতেও পারি সিলেটের মাঠে খেলা দেখতে, সেটা আপনাদের পর ছেড়ে দিলাম যে আপনারা কীরকম টিম করবেন, গঠন কীরকম করবেন সেটা ছেড়ে দিন। সাব্বির আগামী ম্যাচে আসবে, আর এই সাব্বিরের যে ডিসিপ্লিন মানে নাই, এটা মানতে যাইয়া, এইগুলো করতে যাইয়া, এগুলো শাস্তি দিতে যাইয়া ঢাকার 12টা বাজাই দিচ্ছেন, কিছু করার নাই। আপনিও ঠিক আছেন, কিন্তু আমরা যারা ভক্ত আছি আমরাও ঠিক আছি, আমরাও চাই সাব্বিরে, আর আপনি ডিসিপ্লিন নিয়ে আসেন। আপনি তো বিড়ি খাওয়া ছাড়া কিছু বোঝেন না, এইটাই তো আপনার কাজ। আর কি বলবো, এখন আপনারা খেলা দেখেন, এই রংপুরের মতন আগামী ম্যাচে রংপুরের খেলা, আজকে রংপুর প্রায় 200 রান চেঞ্জ করবে, এখন পুরো ম্যাচ হাতে। আর কালকে কি করবে জানে কে, রংপুরের সাথে ঢাকা। তারপর আশা করতে পারি যে এই টিমটা যদি খেলে মোটামুটি ব্যালেন্স হবে না, বলার তো নাই ভঙ্গুর। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে মাঠে।